হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল গোকুলস মাম্মা। সেদিন গণেশ পূজা ছিল, তাই আমরা একটু বাইরে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, ব্রাঞ্চ করতে, মানে লাঞ্চও নয় ব্রেকফাস্টও নয়, ব্রাঞ্চ করতে। কারণ সেদিন সকাল 11টা বেজে গেছিলো। আর গোকুলকে ভাত খাইয়েই বেরিয়েছিলাম, সকালবেলা ভাত ডাল করেছিলাম। যেহেতু এইগুলো আমাদের আগে থেকে প্ল্যান করা হয়নি, তাই বেরোতে একটু লেট হয়ে গেছিলো। তারপর আমরা গাড়িতে যাব, ড্রাইভিং আমি করব, আর নতুন নতুন ড্রাইভিং শিখেছি, তাই বাইরে খুবই রোদ ছিল। তারপরে আমরা এখানে ইন্ডিয়ান কফি হাউসে চলে আসি। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, আর এই ইডলিটা খেতে খুবই দারুণ ছিল। অর্ণব নিয়েছিল, তারপর আমি একটা ধোসা নিয়েছিলাম। ধোসাটা খুবই বড় ছিল, কিন্তু খেতে খুবই ভালো ছিল। আর এই ছোলে ভাটুরে অর্ণব নিয়েছিল। তো এগুলো খেয়ে পেট ভর্তি করে আমরা এখানে আসি লেন্স কাটে সানগ্লাস কিনতে, কারণ রোদে গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। তাই একটা সানগ্লাস নিলাম, অর্ণবও নিল। গোকুলের জন্য কিনবো ভাবছিলাম, তারপর ভাবলাম থাক, ও বড় হোক তাহলে ওকে কিনে দেব। তারপর ওখান থেকে আমরা ফলমূল কিনে বাড়ি চলে আসি। বাড়িতে এসে আমি কাপড় জামা ওয়াশিং মেশিনে ছিল, ওগুলো শুকানো হয়নি, ওগুলো শুকালাম। গোকুল আর অর্ণব ঘুমিয়ে পড়েছিল, আর আমি রেস্ট নিতে যাব, কারণ খুবই রোদ ছিল বাইরে, যেহেতু ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর বিকালে উঠে আমরা যাব গণেশ পূজা দেখতে। এখানে আমাদের ক্যাম্পাসে গণেশ পূজা হচ্ছে, তাই গণেশ পূজা দেখতে যাব। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। এই যে আমি বিকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, তখন 6:30 7টার মতো বাজে। এবার যাব ক্যাম্পাসে ঠাকুর দেখতে। তারপর আমরা বাইরে ঠাকুর দেখতে যাব। ওই সূর্যা মলে, বিলাইতে সূর্যা মল আছে, ওই সূর্যা মলেই আমরা গেছিলাম। ওইদিকে যে যত ঠাকুর ছিল ওইগুলো দেখে গেছিলাম। আর গোকুল এখানে তোমাদেরকে হাই করছে, তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো বাইরে দেখো, এখানে অনেক গণেশ পুজো হয়। তো এই যে একটা গণেশ পুজোর প্যান্ডেল, এখানে গণেশ ঠাকুরটাও খুব ভালো হয়েছিল। আর এখানে না গণেশ পুজোর সময় সবাই গণেশের মূর্তি নিয়ে দোকান দেয়, অনেক গণেশ বিক্রি হয়। গণেশগুলো খুব সুন্দর সুন্দর হয়, আমারও নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গোকুল যেহেতু ছোট, আমি হয়তো পেরে উঠবো না, তাই নিলাম না। গোকুল বড় হলে নিব। আগের বছর গোকুল একটু বড় হয়ে যাবে, তখন বাড়িতে নিয়ে গিয়ে গণেশ ঠাকুর ভালো করে পূজা করব। তো মলে আমরা যাব, আর মলেও গণেশ ঠাকুর গণেশ পূজা হচ্ছিলো, সেটাও দেখব। আর মলেও গণেশ ঠাকুরটা খুবই ভালো করেছিল। তো আমরা এখন মলে যাই, আর মলে কিছু খাওয়া দাওয়া করবো, কেনাকাটিও করব। তো আমরা এখন মলে চলে এসেছি, আর মলে দেখো খুব সুন্দর সাজিয়েছে। তো এই যে মলের গণেশ ঠাকুরটাও খুব ভালো হয়েছিল। গোকুল এখানে মন দিয়ে দাঁড়িয়ে দেখছিল। আর সেদিন না ওখানে কারের কিছু এক্সিবিশন হচ্ছিল বা কিছু, সেই জন্য মলে খুব জোরে ওরা গান বাজাচ্ছিল। তো অর্ণব গিয়ে ওদের একটু সাউন্ড কমাতে বলে, তবু ওরা সাউন্ড কমায় না, মানে খুব জোরেই বাজাচ্ছিল, কানে লাগছিল। তারপরে আমরা আসি হলদিরামে একটু মিষ্টি আর স্ন্যাক্স কিছু খেতে। রসমালাই খেয়েছিলাম, রসমালাইটা খুব ভালো ছিল। আর একটা ভেজ বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, আর গোলাপ জামুন অর্ডার দিয়েছিলাম বাড়ি নিয়ে যাব বলে, বাড়িতে গিয়ে খাবো। এখানে যেহেতু দেরি করছিল, তাই আমরা জুডিওতে একটু গেছিলাম জামা কাপড় কিনতে, তারপর বাড়ি চলে আসি। দারুণ গন্ধ হচ্ছে গো, মনে হচ্ছে চিকেন আছে, কিন্তু ভেজ। মনে হচ্ছে এটা চিকেন বিরিয়ানি, কিন্তু হলদিরামে ভেজ বিরিয়ানি। পুরো কলকাতার বিরিয়ানির মতো গন্ধ হচ্ছে, দারুণ।